আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম সুবহান এগ্রার আরো একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আপনারা জানেন গত কিছুদিন যাবৎ আমরা আমাদের খামারের দৈনন্দিন কাজের কিছু চিত্র আপনাদের কাছে ভিডিও আকারে শেয়ার করে আসতেছি। আলহামদুলিল্লাহ, এই অল্প কিছুদিনের মধ্যে আমি আপনাদের যে ভালোবাসা পেয়েছি, সত্যি আমি অনেক গর্বিত। আপনাদের এই ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়া এবং কাজ করার উৎসাহ যোগায়, আর আমরাও আপনাদের এই ভালোবাসা পাওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের কাজের কিছু চিত্র ভিডিও আকারে আপনাদের কাছে প্রকাশ করে যাব ইনশাআল্লাহ। আর তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও, যেখানে আমাদের সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত বিভিন্ন কাজের কিছু মুহূর্ত থাকবে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন আমাদের ১৬০০ পিস টাইগার মুরগির বাচ্চা আছে, যেগুলো আমি আপনাদেরকে আমাদের পুরনো ভিডিওতে অনেকবার দেখানোর চেষ্টা করেছি। এই মুরগির বাচ্চাগুলোর আজ ২৫ দিন বয়স চলতেছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই টাইগার মুরগির বাচ্চাগুলো যখন ১৫ থেকে ২০ দিনের উপরে চলে যায়, তখন একটা আরেকটার সাথে প্রচন্ড মারামারি করে। আর তাই এই মারামারি প্রতিরোধে আমরা সবসময় চেষ্টা করি পানির সাথে ক্যালসিয়াম মিশিয়ে দিতে, কেননা এই ক্যালসিয়ামের অভাবে মারামারি করে মাঝে মাঝে একটা আরেকটাকে মেরে ফেলে। যাই হোক প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে এই মুরগিগুলোকে আমি পানি এবং ওষুধ দেওয়ার কাজ সম্পূর্ণ করে খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। এই কাজগুলো আমাকে খুব দ্রুত করতে হচ্ছে, কেননা আজ আমাকে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তাহলে আমাদের এই টাইগার মুরগির বাচ্চাগুলো দেখতে দেখতে একটু একটু করে অনেকটাই বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর সেজন্য মুরগিগুলোর থাকার জায়গা আগে থেকে আর একটু বড় করে দিতে হবে। আর তাই যে নেট দিয়ে মুরগিগুলোকে আমি আটকে রেখেছিলাম, সেটাকে খুলে আরো একটু সামনে করে দিয়েছি। এতে করে মুরগিগুলো আর একটু বড় জায়গা পাবে এবং খুব সহজে তারা দৌড়াদৌড়ি করতে পারবে, কেননা ২০ থেকে ২৫ দিন বয়সে মুরগিগুলোর ডানায় নতুন পালক গজায়, তখন তারা একটু একটু করে উঠতে শুরু করে। আর তাই টাইগার মুরগির জন্য এই সময়টাতে একটু বেশি জায়গার প্রয়োজন হয়। যাই হোক আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমি নেটটাকে আরেকটু সামনে করে দিয়েছি এবং নেটটার নিচে দিয়ে আমরা ইট দিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম, যেন এটা সেখান থেকে সরে না যায়। আলহামদুলিল্লাহ, নেট লাগানোর কাজ সম্পূর্ণ করে সেখানে আমি খাবার এবং পানির পাত্রগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম, কেননা সেখানে খাবার এবং পানির পাত্র দিয়ে দিলে মুরগিগুলো আস্তে আস্তে এখানে চলে আসবে। যাই হোক প্রিয় বন্ধুরা, সর্বশেষ এখানে আমাদের আরো কিছু কাজ বাকি আছে। তাহলে আমাদের সামনে যে খালি জায়গাটা দেখতেছেন, সেখানে আমরা কিছু ভুসি দিয়ে রেখেছিলাম শুকানোর জন্য। অনেকেই হয়তো ভাবতে পারেন খামারের ভিতরে কেন আমরা কাঠের ভুসি শুকাচ্ছি, যদিও এই কাজটা ঠিক না, তারপরে এই কাজটা আমাদেরকে বাধ্য হয়ে করতে হচ্ছে। তার কারণ বর্তমানে বর্ষার সিজন, মোটামুটি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর তাই এগুলো যখন আমরা বাহিরে সকালে শুকাতে দিই, বিকালে বৃষ্টি চলে আসে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের খামারের বিভিন্ন সেক্টরে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কাজ, যে কাজগুলো সাধারণত আমাকে একাই করতে হয়। তাই এই বর্ষার সিজনে ভুসির ঝামেলাটা আমি নিতে চাই না, সেজন্যই আমি এই ভুসিগুলোকে খামারের ভিতরে শুকাতে দিয়েছি। যাই হোক আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে শুকনা ভুসিগুলো আমি বস্তার মধ্যে ভরে ভিজা কিছু ভুসি শুকাতে দিয়ে মাছের খাবার নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি, কেননা সকাল থেকে মাছগুলো আমার অপেক্ষায় আছে কখন আমি তাদের জন্য খাবার নিয়ে আসব। যাই হোক আলহামদুলিল্লাহ, সর্বশেষ আমি তাদের জন্য খাবার নিয়ে এসেছি। আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে তাদেরকে খাবার দেওয়ার মাধ্যমে তারা কতটা উচ্ছ্বাসিত। প্রিয় বন্ধুরা, মাছগুলোকে খাবার দেওয়ার দৃশ্যটা বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে মাছগুলোকে খাবার দেওয়ার সময় এগুলোর লাফালাফি আমার কাছে এতটাই ভালো লাগে, যেন আত্মার প্রশান্তি খুঁজে পাই। প্রিয় দর্শক, আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো আপনাকে একজন খামারি হয়ে উঠতে অনুপ্রাণিত করবে। যাই হোক প্রিয় বন্ধুরা, এই ছিল আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের খামারের বিভিন্ন কিছু কাজের চিত্র। কথা হবে আগামী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।